বন্দুক কিনলেন আর গুলি রাখলেন মিয়ানমারে গেছে, তাহলে হবে? আপনার নিরাপত্তা হবে? বিষয়টা তো তাই হুক করছি আমরা এতদিন। আমাদের এনার্জি সভরেন্টি যেটা বলে, সার্বভৌমত্ব, যেটা অবশ্যই পরিবেশ বান্ধব হতে হবে। আমরা এনার্জি ইন্ডিপেন্ডেন্সের নামে আবার আমরা আরেকটা কাপ্তাই জলবিদ্যুৎ চাই না, যেটা দিয়ে আমরা আমাদের নদী নষ্ট হয়ে যাবে, আমাদের মানুষ বাস্তুচ্যুত হবে। আমাদের এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা এনার্জি সাস্টেনেবল সেলফ সাফিসিয়েন্সির নামে আমরা এমন কোনো সোকল্ড ইকোনমিক আপলিফমেন্ট চাই না যেটা দিয়ে আমার দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। বাংলাদেশের এখন সবচেয়ে বড় ঝুঁকি দাঁড়ায় গেছে হলো যে আমরা নদীমাতৃক বাংলাদেশ, এই নদীর উপরে আমাদের খাদ্য নিরাপত্তা ডিপেন্ডেন্ট, এখন আর নদী খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে হলো এই যে আরেকটা আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলাম 2400 মেগাওয়াটের, তো 2400 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র যে টাকাটা দিয়ে করলাম, এই একই টাকা দিয়ে কিন্তু আমরা 20,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি অন্যটা করতে, সোলার করতে পারতাম। তার মানে হলো এই যে আমাদের নিরাপত্তার নামে আমরা অন্য আরেকটা পার্সপেক্টিভ, ড্রাই সিজনে পদ্মার পানি কি পরিমাণ থাকে, তো এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে পরিমাণ পানি লাগবে কুলিং করার জন্য বা অন্যান্য, এটা কি আমরা যদি আপস্ট্রিম থেকে ভারতের থেকে পানি না আসে তাহলে অবস্থা কি দাঁড়াবে? তার মানে হলো আমাদের এমন কোনো রিকমেন্ডেশনসে যাওয়া যাবে না, এমন কোনো চিন্তায় যাওয়া যাবে না যেটা দীর্ঘমেয়াদে আপনাকে আবার নিরাপত্তাহীন করবে। আপনি কি নিশ্চিত যে ইয়াতে আমাদের বে অফ বেঙ্গলে অথবা মালাক্কা প্রণালীতে আবার কোনো গ্যাঞ্জাম লাগবে না এবং আপনার এনার্জি সাপ্লাই চেইন আবার বিঘ্নিত হবে না? আপনি কি নিশ্চিত? যেটার উপর আপনার আমার নিয়ন্ত্রণ নাই, সেটার উপর নির্ভর করে কোনোদিন নিরাপত্তা তৈরি করা যায়? বন্দুক কিনলেন আর গুলি রাখলেন মিয়ানমারে গেছে, তাহলে হবে? আপনার নিরাপত্তা হবে? বিষয়টা তো তাই হুক করছি আমরা এতদিন। আমার জ্বালানির ইম্পোর্ট আমি 90% আনছি বিদেশ থেকে আসবে, তার মানে হলো যে এইগুলো আমাদের এক ধরনের বড় চ্যালেঞ্জে দাঁড়িয়ে গেছে।